এক পাশে যান, পাশে যান ভাই, এই যে আপনি একটু পাশে যান, সরে যান। এনরুট এবং ওখানকার ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমরা ওখানে 20,000 চারা রোপণ করেছি এবং সেখানে কোস্টগার্ড আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। এবারও আমরা এই মোংলা সহ কোস্টগার্ডের জন্য প্রায় 30,000 মতো গাছ আমরা রেখেছি। আমাদের 1 লক্ষর মতো আমরা গাছ এখন আপাতত প্ল্যান্টিং করার চিন্তাভাবনা করছি। সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্ল্যান্টের সৌজন্যে। এখানে এনরুট এটাকে ফিল্ডে বাস্তবায়ন করছে। আর পাশাপাশি কোস্টগার্ডও তাদের যে দপ্তরগুলো আছে সবগুলোতে আমরা সেটা লাগানোর চেষ্টা করছি। শুধুমাত্র এই ক্যাম্পেই আপনারা যেটা শুনেছেন 9,400 মতো এখানে রোপণ করা হচ্ছে এই ওয়েস্ট জোনে, অর্থাৎ মোংলার যে ক্যাম্প আছে সংলগ্ন এলাকায়। তো আমরা মনে করি যে আমরা উপকূলের মানুষ, বিশেষ করে এই জনপদের মানুষ অনেক জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার। আমরা চেষ্টা করছি আমাদের পরিবেশটাকে বসবাস উপযোগী বা বাসযোগ্য রাখার জন্য। যদি আমরা গাছপালা লাগাতে পারি তাহলে আমাদের তাপমাত্রা কমিয়ে আসবে, প্রাকৃতিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই সহ যে এখানে যে মহামারীগুলো আছে সেগুলো থেকে আমরা কিছুটা কমিয়ে আনতে পারবো। আর এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু আকৃষ্ট হচ্ছে বৃক্ষরোপণের দিকে এবং আমি যে কয় জায়গায় গিয়েছি সব জায়গায় কিন্তু এখন বৃক্ষরোপণের একটা মহা উৎসব চলছে, সবগুলো স্কুলে, সব জায়গায়, সব প্রতিষ্ঠানে। তো আমরা সারা বাংলাদেশ জুড়ে একটা ম্যাপিং করেছি। উপকূলের জন্য এক ধরনের গাছ, পাহাড়ের জন্য এক ধরনের গাছ, আবার সমতলের উত্তর অঞ্চলের জন্য এক ধরনের গাছ, স্কুলের আঙ্গিনার জন্য এক ধরনের গাছ, শহরের যে বিউটিফিকেশন সেগুলোর জন্য আরেক ধরনের গাছ। তো আমরা সর্বত্র একটা ম্যাপিং করে সেভাবে আমরা এই বৃক্ষরোপণ অভিযান সারা দেশে পরিচালনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত 13ই জুন কক্সবাজারের ডুলা হাজরাতে উনি উদ্বোধন করেন। তারপর থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আমাদের যে বিভিন্ন জায়গাতে তথ্যপত্র আসছে সুনির্দিষ্ট, সেটা প্রায় 3,05,00,000 মতো প্রায় আমাদের চারা রোপণ করা হয়ে গেছে। আপনাদেরকে আমরা জানা রাখতে চাই যে আমরা ডিসেম্বরের জন্য কিন্তু 2 কোটি চারা আমরা উৎপাদন করছি শুধুমাত্র কেওড়া গাছ। এটা পটুয়াখালী সহ পটুয়াখালী, বরগুনা, বরিশাল ওই উপকূলে ওখানে লাগানো হবে এবং এটাতে আমরা কার্বন ট্রেডিংয়ে যাব, যার জন্য আমরা ওই সময়টা লাগাবো। আর শীতকালটা হচ্ছে এইটা লাগানোর জন্য উপযুক্ত, কারণ সে সময় সাগর একটু সফট থাকে বা উত্তল থাকে না, ওই সময়টা চারাটা ওখানে সাস্টেইন করে। তো আমরা সেটা নিয়ে অলরেডি বীজ সংগ্রহ শুরু হয়েছে। আমরা আশা করব যে আগামী ডিসেম্বর 2 কোটি হলে আমাদের 5 কোটির উপরে কিন্তু এখন যে পরিমাণ লাগানো হয়েছে সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি। এর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অন চাইল্ড অন ট্রি এর আন্ডারে আমরা 2,91,000 মতো একটা তালিকা পেয়েছি। বাট সেটা কিন্তু আমরা এই অ্যাকাউন্টে আনছি না, কারণ আমরা নির্দিষ্টভাবে জানি না যে এই গাছগুলো কোথায় লাগানো হচ্ছে। যে গাছগুলোর তথ্যপত্র সুনির্দিষ্টভাবে আছে আমাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানে বা আমাদের মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় যেটা আছে, যেমন আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, প্রত্যেকের এরিয়াতে আমরা যেগুলো সুনির্দিষ্ট তথ্যপত্র পেয়েছি তার আলোকে আপনাদের এই তথ্যগুলো আমি দিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাকে উনি আমাদের যেটা হচ্ছে ন্যাচার বেস সলিউশন, অর্থাৎ প্রকৃতি নির্ভর সমাধান, সেটা হচ্ছে এই গাছ লাগানো আমাদের অন্যতম একটা এজেন্ডা। এই সরকার আমরা নির্ভর করছি প্রকৃতি নির্ভর সমাধান কিভাবে বাড়ানো যায়, কারণ আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিনিয়ত দূষণের পরিমাণ বাড়তেছে। এখন যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, আমাদের খাল খনন, রিনিউয়েবল এনার্জি, এইগুলো হচ্ছে আমাদের প্রকৃতি নির্ভর সমাধান। এইগুলোর আলোকেই আমরা কাজ করে যাচ্ছি এবং বর্তমান সরকার পরিবেশের সুরক্ষায় অত্যন্ত আন্তরিক।